বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি। স্বয়ং সিদ্ধি মন্ত্র রামবাণ, শত্রুর উপর রামবাণ মারা। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং মন্ত্রগুলো স্বয়ং সিদ্ধি মন্ত্র। সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গেই থাকবেন, কথাগুলো শুনবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন। যাদের শত্রুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছেন, শত্রুর কারণে ভারী ঘর ছেড়ে দিয়েছেন, তাদের জন্য আজকে এই রামবাণ। তবে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে আর অবশ্যই কমেন্ট করে অনুমতি নিতে হবে, তারপরে আপনি কাজ করতে হবে। অনর্থক কোনো মানুষের উপরে চালাবেন তার অনুমতি আমি দেব না। আপনি যার উপরে চালাবেন সে যদি শত্রু হয় আপনার নাম বলবেন, আপনার মা বাবার নাম বলবেন, তার নাম বলবেন, আমি দেখার পরে আপনাকে অনুমতি দেব। তো আপনাদের ভালো লাগে ভিডিও দেখবেন, ভালো লাগবে না দেখবেন না। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন, সোজা হিসাব। তাই নিয়মটা ভালো করে শুনবেন। শনি বা মঙ্গলবার অমাবস্যা, এই তিথিতে শনি বা মঙ্গলবার অথবা অমাবস্যায় বাজার থেকে আগেই কালো কাপড় পরিধান, কালো কাপড় কিনে নিয়ে আসবেন 2.5 গজ। কালো কাপড় কিনে নিয়ে আসবেন, সুতি হোক মখমলের যেটাই হোক। দক্ষিণ দিকে মুখ করে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে বসে শরীরটা ভালো করে বেঁধে তারপর কাজটি করবেন। শনি বা মঙ্গলবারে কালো ছাগলের দড়ি সংগ্রহ করবেন। মাটিতে শত্রুর ছবি মাটিতে অঙ্কন করবেন। শত্রুর ছবি মাটিতে অঙ্কন করে শত্রুর নাম, তার বাবা মার নাম লিখে এই মন্ত্র 21 বার পড়ে 21টি ফু দিয়ে শত্রুর গলায় সেই কালো ছাগলের রশি দিয়ে গিট দিয়ে দিবেন। রশিতে গলায় গিট দিয়ে দিবেন। ইনশাআল্লাহ এই শত্রু 72 ঘন্টার ভিতরেই বিছনায় পড়ে যাবে, মৃত্যু কোলে ঢলে পড়বে। তবে শত্রু ছাড়া এই বাণ কেহ চালানোর অনুমতি দেব না এবং আপনার শত্রু কিনা সেটা পরীক্ষা করব। অবশ্য যে এই বাণ মন্ত্র নেবেন বা চালানোর আগ্রহী আছেন, আপনার নাম, আপনার বাবার নাম, শত্রুর নাম, শত্রুর বাবা মার নাম আমাকে দিবেন। আমি দর্পণে দেখে তারপর আপনাকে অনুমতি দেব। তাছাড়া কেউ যদি এই মন্ত্র নেন কোনো কাজে ফায়দা আসবে না। আমি কেউর কাছে কোনো টাকা পয়সা কোনো কিছুই চাই না, শুধু আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো ভালো কিছু ইউটিউবে দিতে পারি। এটাই হলো মূল লক্ষ্য আমার, অন্যথা কোনো লক্ষ্য আমার নেই। আশা করি বুঝতে পারছেন। আমি নিয়মটা আবার বলছি। শনি বা মঙ্গলবারে কালো ছাগলের দড়ি সংগ্রহ করবেন, একদম মিশমিশে যে কালো ছাগল তার দড়ি সংগ্রহ করবেন। তারপর বাজার থেকে 2.5 গজ কালো কাপড় কিনে নিয়ে আসবেন, আপনার পরিধান করবেন খালি গায়ে। মাথাটা গামছা দিয়ে বেঁধে দক্ষিণ দিকে মুখ করে বসে ব্রহ্মা মুহূর্তে করবেন, হয় রাত্র 12টায় আর নয় দিন 12টায়। ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে বসে দক্ষিণ দিকে মুখ করে বসে ছবিটা শত্রুর মাটিতে এঁকে এই কালো ছাগলের দড়িটা এবং শত্রুর ছবি মাটিতে এঁকে 21 বার অবশ্যই ছবিটাতে প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন তুলসী পাতা দিয়ে। প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র আমার ইউটিউবে চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে নেবেন। তারপরে 21 বার মন্ত্র পড়ে কালো ছাগলের রশিটা দিয়ে শত্রুর গলায় ফাঁস দিয়ে দিবেন, গিট দিয়ে দিবেন। ওই শত্রু 72 ঘন্টার ভিতরে মৃত্যুর কোলে ঢলে পড়বে, অসুস্থ হয়ে যাবে। তবে অনর্থক কেউ এই কাজ করবেন না কোনো মানুষকে কষ্ট দেওয়ার জন্য, তাহলে আপনি বিপদগ্রস্ত হবেন, আপনার ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে। আর আপনি আমার কাছ থেকে অনুমতি না নিয়ে এই মন্ত্র কাজ করলে কোনো ফায়দা আসবে না। যদি কেউ আমার মন্ত্র নিয়ে চ্যানেলই করেন, তার চ্যানেল ধ্বংস হয়ে যাবে। কারণ আমার জিনিস আমি দিতেছি সবার জন্য, আপনাকে চ্যানেল খুলে দেওয়ার জন্য এই মন্ত্র দিইনি। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রামবাণ যদি আপনাদের প্রয়োজন হয় চালানোর জন্য অবশ্যই অনুমতি নেবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।